2রা জানুয়ারি 2026 চার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে যে চার রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি সেই চার রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও হঠাৎ করে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যেতে পারে। নমস্কার, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। 2রা জানুয়ারি 2026 চন্দ্র সকাল 9টা 27 মিনিটে প্রবেশ করছে মিথুন রাশিতে। এই দিন চন্দ্র থাকবে মৃগশিরা ও আদ্রা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি শুক্রযোগ এবং এরপরে শুরু হয়ে যাবে ব্রহ্মযোগ। অর্থাৎ এই দিন আমরা চন্দ্রের দুটি নক্ষত্র পাবো এবং দুটি যোগ পাবো। এবার আমি আপনাদের দিনের শুভ সময় অশুভ সময় জানিয়ে রাখি। 2রা জানুয়ারি রাহু সময় শুরু হচ্ছে সকাল 10টা 20 মিনিটে এবং তা থাকছে সকাল 11টা 41 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না। এবার আমি আপনাদের জানাবো দিনের শুভ সময়। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 36 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 53 মিনিট পর্যন্ত। এই দিন দুপুর 11টা 56 থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত। দুপুর 1টা 3 থেকে দুপুর 2টা 52 মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময়। এই দিন আরেকটি শুভ মুহূর্ত পাচ্ছি, সেটি শুরু হচ্ছে বিকেল 5টা 53 মিনিটে এবং তা থাকছে রাত্রি 9টা 27 মিনিট পর্যন্ত। কাজেই এই কটি সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিন, দেখবেন এই সময় যেই কাজ করবেন সেই কাজেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি আপনাদের সেই চার রাশির কথা জানাবো, যেই চার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই যারা মনে করছেন নিজের জীবনে অর্থপ্রাপ্তি যোগ ঘটাবেন, তারা রাহুকে শুভ করুন, শুক্র গ্রহকে শুভ করুন এবং ভাগ্যভাবকে শুভ করে নিন। তার জন্য আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচের কাজই হচ্ছে রাহুকে মজবুত করা, শুক্র গ্রহকে মজবুত করা, ভাগ্যভাবকে মজবুত করা। আপনার জীবনে যখন বা আপনার রাশিচক্র অনুযায়ী যখন রাহু, শুক্র, ভাগ্যভাব মজবুত হয়ে যাবে, তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী 4ঠা জানুয়ারি এবং 5ই জানুয়ারি এই দুটো দিন যেহেতু পুষ্যা নক্ষত্র যোগ রয়েছে, এই দুই দিনে কিন্তু তৈরি হবে আপনার নাম ও গোত্র অনুযায়ী পাওয়ার কবচ। যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা শত্রু দমনকারী কবচ, ঋণ মুক্তি কবচ পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবার আসি চারটি রাশির কথায়, যেই চার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, ব্যবসাতে প্রচুর অর্থ আসবে, জীবনসাথীর কাছ থেকে সহযোগিতা পাবেন, ফাটকা শেয়ার বাজারের মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, সন্তান সুখ আসবে। বিদ্যার্থীদের জন্য, যারা রিসার্চ করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন, ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে মধুর হবে, যে কাজে হাত দিবেন সেই কাজেই সফলতা পাবেন। আপনার মান সম্মান বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, সন্তান সুখ আসবে, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। দিনটি যথেষ্ট আনন্দে যাবে। এই দিন যদি কোথাও ভ্রমণে যেতে চান
তার জন্য দিনটি অত্যন্ত শুভ। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। এই হচ্ছে 4 রাশি, যেই 4 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যারা মনে করছেন জানবেন, বা কোন সংখ্যার টিকিট কাটবেন, কেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস করছেন, সেগুলি বিস্তারিতভাবে যারা জানবেন তাদের উদ্দেশ্যে জানাবো। আপনারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে বুকিং করে নিন। আপনাদের জন্মছক অনুযায়ী আমি আপনাকে জানিয়ে দেব কোন সংখ্যার টিকিট কাটতে হবে, কখন কাটতে হবে, অর্থপ্রাপ্তির যোগ আছে না নেই, যদি না থাকে কি করবেন, আর যদি থাকে তা সত্ত্বেও যদি অর্থপ্রাপ্তি না ঘটেন তবে কি করবেন, সমস্ত কিছু আমি আপনাকে জানিয়ে দেব। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।